আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পবিত্র মাহে রমাদান সম্পর্কে 10টি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদানের প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা শয়তান এবং অবাধ্য জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন, তাদেরকে বন্দী করে রাখেন। জাহান্নামের দরজাগুলো এই রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়, এর একটি দরজাও আর এই রমজান মাসে খোলা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ করা হয় না। অতঃপর একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী ব্যক্তি, অগ্রসর হও। হে পাপী ব্যক্তি, তুমি বিরত থাকো, আর গুনাহ করিও না। এবং অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তিদান করেন এবং এটি প্রত্যেক রাত্রেই করেন। তিরমিজি শরীফ হাদিস নং 682। 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, প্রতিটি সৎ কাজের প্রতিদান হলো 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কিন্তু রোজা শুধু একমাত্র আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব। রোজা জাহান্নাম হতে বাঁচার জন্য ঢালস্বরূপ। আল্লাহ তাআলার নিকট রোজা পালনকারী ব্যক্তির মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতে অধিক প্রিয়। তোমাদের কোনো ব্যক্তি যদি রোজা পালনকারী ব্যক্তির সাথে কোনো মূর্খতা সুলভ আচরণ করে, তবে সে যেন বলে, আমি রোজাদার। তিরমিজি শরীফ হাদিস নং 764। 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রোজাগুলো পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। বুখারী শরীফ হাদিস নং 38। 37 নং হাদিসে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ বা তারাবির নামাজের কথাও এসেছে। 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাইয়ান নামে জান্নাতে একটি দরজা আছে। রোজা পালনকারী ব্যক্তিকে এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য ডাকা হবে। যেই সকল লোক রোজা পালনকারী, তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে, আর সেখানে যে ব্যক্তি প্রবেশ করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। তিরমিজি শরীফ হাদিস নং 765। 5 নম্বর, যে ব্যক্তি কোনো ওজর ব্যতীত বা অসুস্থ হওয়া ব্যতীত রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে সারা জীবন রোজা রাখলেও এই রমজানের রোজার ক্ষতিপূরণ হবে না। তিরমিজি শরীফ হাদিস নং 723। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখা অবস্থায়ও মিথ্যা কথা পরিহার করে না, গীবত শেখাত পরিহার করে না, খারাপ কাজ থেকে বিরত থাকে না, তো ওই লোকের খানা পেনা পরিহার করা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আল্লাহ তাআলা তো এরা চায় না যে শুধু না খেয়ে থাকা। রমাদান উদ্দেশ্যই তো মুত্তাকি হওয়া, গুনার কাছ থেকে বেঁচে থাকা। অনেকে দেখা যায় শুধু রমজানের সময় কাটানোর জন্য টিভি সিনেমা দেখে, কেউ গেমস খেলে সময় পার করে। এমন কাজ করলে রমজানের হক আদায় হয় না। তিরমিজি শরীফ হাদিস নং 707। 7 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। তিরমিজি শরীফ হাদিস নং 708। এই জন্য আমরা নিয়মিত সাহারি খাওয়ার চেষ্টা করব। সাহারির মধ্যে খেজুর খাওয়া সুন্নত। 8 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ আদায়ের পূর্বে কয়েকটা তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। তিনি তাজা খেজুর না পেলে কয়েকটা শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন, আর শুকনো খেজুরও না পেলে তিনি কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। তিরমিজি শরীফ হাদিস নং 696। 9 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজা পালনকারী ব্যক্তিকে ইফতার করায়, তাহলে সে ওই রোজা পালনকারী ব্যক্তির ন্যায় সওয়াব পাবে, কিন্তু এর ফলে ওই রোজা পালনকারী ব্যক্তির সওয়াব সামান্য পরিমাণও কম হবে না। তিরমিজি শরীফ হাদিস নং 807। এজন্য আমরা একে অপরকে ইফতারি করাইতে পারি, সে গরিব হোক বা বড় লোক হোক, একে অপরকে আমরা ইফতারি হাদিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা পালনকারী ব্যক্তির জন্য 2টি খুশির সময় রয়েছে। একটি হলো যখন সে ইফতার করে, দ্বিতীয়টি হলো যখন সে মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফ হাদিস নং 766। তো রমাদান সম্পর্কে আরও অনেক হাদিস বর্ণিত রয়েছে, সেখানে আরও অনেক ফজিলতের কথা বলা হয়েছে। এই হাদিসগুলো থেকে আমরা যা শিখতে পারলাম যে রমাদান মাসে আল্লাহ তাআলা আমরা যেন ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারি, এজন্য অবাধ্য শয়তান জিনদেরকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। রমাদানের প্রত্যেকটি রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। আর এই রমাদানের একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, রমাদান ব্যতীত অন্য সময় যদি সে সারা জীবন রোজা রাখে, তবু এটার ক্ষতিপূরণ দিতে পারবে না।
এজন্য আমরা কখনোই রমাদানের রোজা পরিত্যাগ করব না ইনশাআল্লাহ। এই রমজানের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। আর রোজাদার ব্যক্তিদেরকে এমন একটি দরজা দিয়ে রাখা হবে যার নাম হবে রাইয়ান। যে ব্যক্তি একবার ওই গেট দিয়ে প্রবেশ করবে, দরজা দিয়ে প্রবেশ করবে, আর কখনো তার পিপাসা লাগবে না। আর আমরা নিয়মিত সাহারি খাবো, ইফতার করব। সাহারির মধ্যে বরকত রয়েছে। সাহারি এবং ইফতারিতে অবশ্যই আমরা খেজুর রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর রোজা রেখে আমরা সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত থাকব। তো আল্লাহ তাআলা তো এটা উদ্দেশ্য না যে শুধু আমাদেরকে না খেয়ে রাখবেন। আল্লাহ তাআলা তো কোরআনে জানিয়ে দিয়েছেন যে রমাদানকে তোমাদের উপর ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি ব্যক্তি সকল প্রকার গুনাহের কাছ থেকে সে বিরত থাকবে। অনেকে এই রোজা পালন করার জন্য, সময় কাটানোর জন্য নাটক, সিনেমা ইত্যাদির মধ্যে লিপ্ত থাকে। কেউ গেমস খেলে সময় পার করে। এভাবে রোজার হক আদায় হয় না। আবার অনেকে আমরা রোজা মানে এটা মনে করি যে রোজা মানেই হলো আগে 3 টাইম খেতাম, এখন আমাদের 2 টাইম খেতে হবে। সমস্যা নেই, যে 1 টাইম আমাদের খানা মিস যাবে, আমরা সাহারির সময় সেটা পুষিয়ে দেব। ওই সময় বেশি খেয়ে দুপুরেরটা একবার উসুল করে দেব। আসলে রমাদানের মূল উদ্দেশ্য এটা নয় যে শুধু আমরা সাহারি আর ইফতার নিয়ে ব্যস্ত হয়ে থাকবো। তো আমাদের মাঝে অনেক রোজাদারই এমন আছে শুধু সাহারি আর ইফতার এই 2টা নিয়ে তাদের ফিকির। আমল বাড়লো কিনা, আমার কোরআন তেলাওয়াত নিয়মিত হচ্ছে কিনা, আমার জিকির আজগার ঠিক মতো হচ্ছে কিনা, এই ব্যাপারে আমাদের কোনো ফিকির নেই। এজন্য আমাদের প্রত্যেকের উচিত পরিবারের সকল সদস্যকে সাথে করে একটি মিটিং করা। অবশ্যই আমরা এই রমাদানে কোরআনুল কারীম খতম করব। নিয়মিত 100 বার দুরূদ শরীফ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরও বিভিন্ন তাসবিহাত যেগুলো আছে এইগুলো নিয়মিত আদায় করব। যারা দায়িত্ববান রয়েছেন, গার্জেন রয়েছেন, তারা এগুলোর খোঁজ খবর রাখা, যে আপনার স্ত্রী নিয়মিত আমলগুলো করতেছে কিনা, আপনার সন্তান আমলগুলো করতেছে কিনা, এই ব্যাপারে খেয়াল রাখা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেভাবে রোজা পালন করে আল্লাহ তাআলা খুশি হন, ওইভাবে আমাদেরকে রোজা পালন করার তৌফিক দান করেন।